কোরআনের কসম কেটে বলে আমি হয়তো উমরা ওয়াজ করছি, ঠিক আছে, যে আব্বা এই অবস্থা যে কবর জিয়ারত করি, এটা আমার ওয়াইফকে দিত। স্যার এটাও জীবিত যাচ্ছি না আমরা, কোথায় যাচ্ছি জীবিতে, এখান থেকে ওনাকে নিয়ে যাচ্ছে, আমরা এইটাই দেখছি আর কি। জাস্ট অনেক পুলিশের আনাগোনা এখানে, তারপর দেখতেছিলাম ওই পিছনের বাসা থেকে একজন লোককে ওনারা বাহির করে নিয়ে আসছে। নিয়ে আসার পরে এখান থেকে যাচ্ছে, তো পরবর্তীতে আমরা জিজ্ঞাসা করলাম, বললো যে উনি ইউটিউবার তহিদ আফ্রিদি আর কি, এরকম। এখানে পুলিশের লোকই ছিল, বাইরের কোনো লোক ছিল। জানিও না আদৌ যে ওনারা এখানে বা এই ধরনের কোনো ব্যক্তি আছে এখানে কিনা, আমরা এটা কিছুই জানতাম না। ঠিক আছে। এই মাই টিভি যে আফ্রিদি, একে রাত 10:30টার সময় মনে করেন ডিবিতে, ঢাকার যে ডিবি টিম এসে ধরে নিয়ে গেছে তাকে। কোরআনের কসম কেটে বলে আমি হয়তো উমরা ওয়াজ করছি। হলো 5 তারিখের পরে সে লুকোয় ছিল এই জায়গা। এই যে তার মনে করেন ওনার যে মামা, বাপের যে মামা, সে দ্রুত মনে করেন কাম টাম করে এখানে এনে রাখছে তাকে। এই বিল্ডিং কি দেখছেন? না না, এটা আমাদেরই বাসা, আমার চাচা, আমার আপন দাদার বাসা। ওইটাই দাদার বাসা আসছে কবর জিয়ারত করতে। হ্যাঁ হ্যাঁ। এমনি গাড়ি দেখতাম, ভালো ভালো ব্র্যান্ডের গাড়ি আসতো, এসে ঘুরে ঘুরে চলে যেত এখানে। আমি কেমন ছেলে এটা, এটা তো মাসুম স্যার আছে, মাসুম স্যার সবাই, ওই যে মাসুম স্যার আসি আসি